রাধে রাধে, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ। আমি আসাম থেকে পিঙ্কি আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যারাই আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের এই একটা লাইক আর একটা কমেন্টেই কিন্তু আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করে। আশা করি তোমরা আমার এই কথাটা অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটা, তোমরা আগে ভিডিওটা দেখো। যদি দেখো তোমাদের মনে একটু হলেও আমার এই ভিডিওটা জায়গা নিতে পেরেছে, তাহলে তোমরাও লাইক আর কমেন্ট করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যেও। তো চলো এখন আমি আমার ব্লগ নিয়েই কথা বলা স্টার্ট করে দিই। তো এমনিতে তো সব সময় দেখা যায় সংসারের কাজকর্মগুলোই কিন্তু আমি তোমাদের সঙ্গে বেশিরভাগ শেয়ার করি, কিন্তু আজকে আর সেটা করব না। আজকে সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসে সেই সময় 9:30 বাজে, তখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। দিনটা ছিল শুক্রবার। এই তো ঠাকুর ঘরে সোজা চলে আসলাম। এসে প্রথমত কিছু ফুল টুকিয়ে নিলাম। এখন জানো তো একদমই ফুল পাওয়া যায় না, এত ফুলের অভাব, মানে কি বলবো। আর গাছের মধ্যে তো ফুল ফুটেই না, মানে না বললেই চলে আর কি। ওই এত বড় গাছটার মধ্যে একটা বা দুইটা ফুল পাই। তো যাই হোক, টুকিয়ে টাকিয়ে আর কি যা ফুল পেয়ে গেলাম সেগুলোই দিয়ে আর কি আজকে পূজা দিয়ে দেব। তো প্রথমতই আমি কিন্তু সূর্য দেবতাকে জল অর্পণ করলাম। তারপর এসে তুলসীর গোড়ায় জল দিলাম, বজরংবলীর ঝান্ডার এখানটায়ও জল দিলাম। আর এখন এই তো পুজোর জন্য রেডি করে নিচ্ছি। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা দিয়ে দিতে পারলে না আমার যেন মনটা এমনিতেই অনেকটাই শান্তি পায়, জানো তো। মানে পুজো না দেওয়া পর্যন্ত আমার একদমই ভালো লাগে না, এমনিতেই মন মেজাজ ভালো নেই। তার মধ্যে যেন ঠাকুরটা দিলে পরে কিছু টাইমের জন্য আর কি মনটা অনেকটাই আমার ভালো থাকে। দেখা যায় সবার কাছেই কিছু না কিছু সম্বল থাকে, যেমন ধরো টাকা পয়সা, মাটি সম্পত্তি, গাড়ি ঘোড়া, এইসব ঠিক না, কিন্তু আমার কাছে কি আছে জানো? আমার সম্বল আমার রাধারানী। আমার রাধারানী ছাড়া আমার কাছে আর অন্য কিছুই নেই। কারণ আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আর কি চলছি না, আমি শুধু একমাত্র বেঁচে আছি রাধারানীর নাম জপ করে। কারণ রাধারানীর নাম আমি যত জপ করি ততই যেন আমার মনটা ভালো থাকে। না হলে আমার মনটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে না, হয়তো আমি পাগল হয়ে যেতাম। তো একমাত্র রাধারানীর নাম জপ করাতে হয়তো আমার মন মেজাজটা অনেকটাই ভালো থাকে, হয়তো তার জন্যই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি আর কি। তারপরেও দেখা যায় মাঝে মাঝে কিন্তু মিস হয়ে যায় আর কি ভিডিও দেওয়া। কি করব বলো, এক এক সময় ভীষণ মন মেজাজ খারাপ থাকে, তখন আর কোনো কিছুই করতে আর কি ভালো লাগে না। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দিয়ে এই যে আজকে অনেক দিন পর আর কি পিতলের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বেশ অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল, তো এগুলো একদম সুন্দর করে ওই পিতাম্বরী পাউডার দিয়ে আর কি মানে পরিষ্কার করে নিলাম। এইদিকে ঠাকুরের আসনেরও সমস্ত কাপড় চেঞ্জ করে নিয়েছি আজকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর কাপড়গুলো আজকে ধোয়া হয়নি, কারণ আজকে হাতে অনেকটাই সময় কম আছে।
আসলে না মানে ঘর দুয়ার যেমনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি আমি আমার ঠাকুর ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বিশ্বাস করো, ঠাকুর ঘরটা যদি একটু নোংরা হয় না, তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি কিছুদিন পর পরই কিন্তু ঠাকুর ঘরটা একদম ঘন ঘন পরিষ্কার করতে থাকি। মানে ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনে হয় যেন আমার সারা বাড়ি ঘর দুয়ারেই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শুধু ঠাকুরের কাপড়গুলোই রয়ে গেল ধোয়ার বাকি। কিছুক্ষণ আগেই আমি বলেছি যেহেতু আমার হাতে সময় নেই, তো দেখো ঠাকুর ঘরে কাজকর্ম সেরেই কিন্তু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সবটাই বলছি। তো এই যে দেখো বোনেদের সঙ্গে চলে যাচ্ছি তাদের গুরুদেবের আশ্রমে, মানে ডবকা, আমাদের হুজাইর থেকে প্রায় 20-25 মিনিটের রাস্তা। তো তাদের গুরুদেবের আশ্রমে আজকে আর কি বাৎসরিক উৎসব। আর বিশ্বাস করো আমার ভীষণ ইচ্ছা ছিল আর কি, মানে কবে থেকেই ভাবতাম যে আমারও খুব ইচ্ছে করে তাদের গুরুদেবের আশ্রমে যাবার, সেখানে গিয়ে একটু কীর্তন করার, ঠাকুরের নাম শোনার। তো সত্যি রাধারানী কিন্তু সেটা মনের ইচ্ছাটা পূরণ করলো। আর আমি যে কত পরিমাণ খুশি, মানে কি বলবো তোমাদের কাছে। তো এখানে এসে এই তো রাধা মাধবের দর্শন করলাম আর সঙ্গে ভোগও দর্শন করলাম। এত পরিমাণ ভালো লাগছে এখানে এসে, বিশ্বাস করো মানে ইচ্ছে করছে যেন এখানেই সারাদিন বসে থাকি। তো অবশ্য আমরা গিয়েছি সেই ধরো 12টার দিকে, আর আস্তে আস্তে বিকেল 5টার মতো হয়ে গেছে। ওই 2-4 ঘন্টা সেখানে ছিলাম আর কি। খুব মানে আনন্দ করেছি, ঠাকুরের নাম স্মরণ করেছি একদম মন ভক্তি সহকারে। আর এই তো যাওয়ার পর ঠাকুরকে প্রণাম দিয়ে এখানে নিয়ে নিচ্ছি আর কি বাল্য সেবার প্রসাদ। তারপর দেখো এইদিকে চারোদিকটায় হচ্ছে ওই যে দুপুরবেলা যে সবাইকে প্রসাদ দেওয়া হবে, তার জন্য আর কি এখানে ওই রান্না বাড়া করা হচ্ছে। এদিকে আমরা সবাই মিলে খুব আনন্দ করছি আর সব দিকটায় দেখাশোনা করছি, মানে ভীষণ পরিমাণে ভালো লাগছে। আর আমি যেহেতু কোনো দিনই যাইনি তাদের আশ্রমে আর কি, মানে আমাদের বোনের গুরুদেবের আশ্রমে, তো বোন বলল তো চল তোকে চারোদিকটাই ঘুরিয়ে দেখাই। তো প্রথমত যেখানে রান্না বাড়া করা হচ্ছে সেখানে গিয়ে দেখিয়ে আনলো, আর এখন নিয়ে আসলো সেই ছাদের উপরে। তো এখানে খুব সুন্দর আর কি গার্ডেনিং করেছে, অনেক ধরনের ফুল। আর মনটা এত পরিমাণ আমার ভালো লাগছে যেন আমার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। আর কথাটা কিন্তু সত্যি, ঠাকুর মন্দিরে যাওয়ার পর কিন্তু তোমার ভিতরের কোনো চিন্তা ভাবনা কিছুই থাকে না, আর নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে হয়। তবে জানি না 2025টা তো আমার খুব খারাপ গিয়েছে, এখন 2026-এর স্টার্টিংটা তো খুব ভালো হয়েছে। এই যে ঠাকুর মন্দিরে আসলাম, ঠাকুরের দর্শন করলাম, ঠাকুরের নাম স্মরণ করলাম, তারপর সবটাই রাধারানীর উপর। তো এখন বিকেল 3টা বেজে গেছে, এই তো প্রসাদ দেওয়া হবে। দেখো কত লোকজন বসেছে, কত সুন্দর করে। আর তাদের না নিয়ম নিষ্ঠাটা আমার ভীষণ ভালো লাগে গো, মানে সব কিছুই নিয়ম অনুযায়ী কাজ করা হয়। তো এই তো অন্নপ্রসাদ নিয়ে নিচ্ছি, অনেক কিছুই ছিল আর কি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এখান থেকে প্রসাদ টসাদ নিয়ে আর কি বেশ 2 ঘন্টার মতো বসেছিলাম। তারপর সোজা চলে আসলাম ডবকাই গোপাল মন্দিরে। মানে এই মন্দিরটা দেখো আমাদের ঘর থেকে বেশি দূর না, 20-25 মিনিটের রাস্তা, কিন্তু কোনো দিনেই দর্শন করতে পারলাম না। তো তার জন্যই বললাম 2026-এর স্টার্টিংটা তো আমার খুব ভালো হয়েছে। এই যে গোপাল মন্দিরও দর্শন করতে পারলাম, অনেক দিনের ইচ্ছে আর কি পূরণ হলো। তো এই মন্দিরে এসে দর্শন করে সোজা চলে গেলাম ঘরে। তো তোমরাও দর্শন করো ডবকার গোপাল মন্দির। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে, টাটা। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর সবাই আমার সঙ্গে একবার বলো লাড্ডু গোপাল কি জয়।